হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি খুব সহজে কিভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে পাঁপড় তৈরি করবেন সেটাই শেয়ার করব। খুব সহজভাবে এই পাঁপড়টা বানানো যায়। তো তার জন্য প্রথমেই আমি একটা বোলে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জাস্ট এতটুকুই, শুধুমাত্র ময়দা আর লবণ দিয়েই কিন্তু এই পাঁপড়টা তৈরি করে নেওয়া যায়। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলাও না, আবার একেবারে বেশি ঘনও না। এই যে এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন আমি চলে যাব পাঁপড়টা রেডি করতে। তো তার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেট এভাবে নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা সমান এরকম কোনো কিছুতেই এই পাঁপড়গুলো তৈরি করে নেবেন। আর এরকম প্লেট কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পাঁপড়গুলো খুব সহজে ভালোভাবে উঠে যাবে। তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে দিলাম। এটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে। এখন অলরেডি পানিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হয়েও গেছে, বলক উঠতে শুরু করেছে। এখন এখানে আমি আগে থেকে যে প্লেটটা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই পাঁপড়টা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর দেখুন হয়ে গেছে কিন্তু। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে যে কোনো ডিজাইন করে এই পাঁপড়টা বানিয়ে নিতে পারেন। তো আমি একটা নামিয়ে আরও একটা দিয়ে দিলাম। এই পাঁপড়টা তৈরি করতে মিনিমাম আপনি 10 মিনিটের মধ্যে অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। তো এভাবে করেই আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। বাড়িতেই যদি এত সহজে পাঁপড় বানানো যায়, তাহলে বাইরে থেকে কেন পাঁপড় কিনবেন আপনারা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি, বলুন। আর এই যে দেখুন, যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর সহজে এটা উঠে যাবে। আর কতটা পাতলা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন।